এই বৃষ্টির মধ্যে গাড়ি চালানো গ্রুপে একটু আপডেট দিয়ে নিলাম। রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নার আমরা সবাই অনেক নাচানাচি করলাম, তো সুষ্ঠু পরিবেশ অ্যান্ড একটা অ্যামেজিং প্লেস। লেটস সে 15 কিলো পার লিটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি কুমিল্লা একটি বিয়ের দাওয়াত খেতে। এটা আমার ফার্স্ট টাইম টকিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা and recording my entire journey for you guys. In this journey, I'm going to talk about trading and everything related to what I do regularly. So আশা করি সবাই অনেক এনজয় করবেন অ্যান্ড ইগনোর মাই মিস্টেক্স অ্যান্ড এনজয় মাই চার গায়ে এক্সাম। যে কোনো লং জার্নিতে আমাদের ফার্স্টে গাড়ির কিছু জিনিস চেক করে নেওয়া উচিত, যেমন ইঞ্জিন অয়েল, কুলেন্ট, এক্সট্রা চাকা, আমাদের টায়ার প্রেশার, এইসব সব জিনিস চেক করে আমাদের লং জার্নিতে বের হওয়া উচিত। আমিও তাই করলাম। আমি বের হয়ে ফার্স্টে আমার বন্ধু মাইন চৌধুরীকে আমি তুলে নিলাম অ্যান্ড আমরা তেলের পাম্পে গেলাম তেল নিতে। 145 টাকা করে 4000 টাকা তেল নিয়ে যখন 27 লিটার তেল পাইলাম, তারপরে মামার দিকে তাকাই বললাম, মামা এভাবে হইলে কেমন হবে? মামা বললো তাইলে ভাই গাড়ি চালায়েন না। তারপর আমি আর আমার বন্ধু চিন্তা করলাম একটা পডকাস্ট করেই ফেলি, ইভি ভার্সেস তেলের গাড়ি। ইভির যে বিষয়টা, ধর আমি এখন তেল নিলাম 4000 টাকার, তেলের গাড়ি হোক, বাইক হোক, বা ইভি কার হোক, ইভি বাইক হোক, হোয়াটএভার, এটা কম্প্যারিজন করতেছি ধর ব্যাটারি আর ইঞ্জিনের মধ্যে ফর নাও বাংলাদেশ সিনারিওতে। ধর তেল নিলাম 4000 টাকার, আমার আগে থেকে ছিল 135, এখন পাইতেছি 435, তার মানে হচ্ছে অ্যারাউন্ড ধর 300 কিলোর মতো মাইলেজ পাইলাম 4000 টাকায়। 145 টাকা করে 27 লিটার তেল পাইলাম, ঠিক আছে। গাড়ি যদি এখন 18 কিলো, লেটস সে 15 কিলো পার লিটারে চলে, আমি কুমিল্লা আপ ডাউন হয়ে যাবে। এখন আসে ইভি সিনারিওতে। ইভিতে আমার একদিনে যদি ধর আমি 10 কিলো রাইড করি, আমার ধর উইকলি আমার পার্সোনাল অ্যাভারেজ রাইড আসে চিটং শহরে 50 কিলো, মেবি 60 কিলো উইকলি। সো আমি একটা মান্থলি রাফ করলে, একটা মান্থলি হিসাব করলে আসে হচ্ছে অ্যারাউন্ড 250 কিলোর মতো। 250 কিলোর মতো আমার একটা মানে মান্থলি একটা কস্টিং থাকে। 250 কিলোর মতো যদি মান্থলি কস্টিং থাকে, তাইলে হচ্ছে ধরো ইয়ারলি আমার 3-3.5 কিলো। তো 3-3.5 কিলো আমার ইভিগুলা দেখলাম মার্কেটে, যা দেখলাম এদিন আমি যেটা টেস্ট ড্রাইভ দিলাম, এটা আমার হচ্ছে যে তোমার এক চার্জে 70-80 কিলো চলতেছে, ঠিক আছে। তা এক চার্জে একটা 70-80 কিলো চললে এটা আমার 1 বছর চালাইতে আমার খরচ হবে 500 থেকে 600 টাকা। অনেক বিশাল ডিফারেন্স ভাই, অনেক। এইসব বাইকগুলো যদি আমাদের দেশে 350-400 কিলোর মতো মাইলেজ দিতে পারে, এক চার্জে 350 কিলো, অ্যান্ড প্রাইস রেঞ্জটা যদি 2.5-3 লাখের মতো সেট থাকে, হিউজ মার্কেট বাংলাদেশে, হিউজ মার্কেট, অ্যান্ড মানুষের লাইফ অনেক ইজি করবে। যাই হোক, লিঙ্ক রোড ঢুকতে আমরা বাকি 10টা চাটগাঁয়ে মানুষের মতো আবার ইমোশনাল হয়ে গেলাম অ্যান্ড স্ন্যাপ নেওয়া শুরু করলাম। স্ন্যাপ নিতে নিতে দেখলাম আমরা সকালে যে ট্রেডটা নিয়েছিলাম ওইটাতে $120 মতো প্রফিট হয়ে গেছে। সো আই থট যে এটা নিয়ে একটু শেয়ার। ট্রেডিং জিনিসটা আসলে কোনো গ্যাম্বলিং না, এটা হচ্ছে বাকি 10টা ট্রেডিশনাল বিজনেসের যে মাইন্ডসেট, ট্রেডিংও সেই মাইন্ডসেট। সিম্পল একটা জিনিস, আপনি মার্কেটে আসতেছেন, যে কোনো ক্যাপিটাল মার্কেটে আপনি 1 টাকা ইনভেস্ট করছেন, ওই 1 টাকার উপর আপনার 2 টাকা প্রফিট করতে পারতেছেন কিনা, আর 1 টাকা যেটা ইনভেস্ট করছেন আপনার ওইটা কতটুকু সাস্টেইনেবলি ইনভেস্ট করছেন অ্যান্ড কতটুকু আপনি ওটাকে ধরে রাখতে পারতেছেন, এটাই সিম্পলি 10টা বিজনেস আপনি যা করেন এখানেও তা। ইটস নাথিং ডিফারেন্ট যে আপনার একদিনে টাকা ডবল হয়ে যাবে বা এরকম মাইন্ডসেট ট্রেডিংয়ে না। ট্রেডিংয়ে ধরেন আপনার 10 টাকা ইনভেস্টমেন্ট, আপনি 1 টাকা একদিনে ট্রেড করে আপনি 2 টাকা কামাইছেন, এটাই হচ্ছে আপনার 1:2 রিওয়ার্ড প্রফিট। এর বেশি কিছু না। লস হইলে 1 টাকা লস হচ্ছে, প্রফিট হলে 2 টাকা প্রফিট হচ্ছে। এইভাবেই রিস্ক ম্যানেজমেন্টগুলো চিন্তা করে যদি ট্রেড করতে পারেন, মাইন্ডসেট যদি এটা রাখতে পারেন, তাহলে ট্রেডিং জিনিসটা পারফেক্টলি হয়। আদারওয়াইজ আপনি লস করবেন, আপনি আপনার মাইন্ড কন্ট্রোল করতে পারবেন না। আপনি আজকে লস করবেন, এটা রিকভার করার জন্য কালকে আবার ট্রেড করবেন, আরও লস করবেন, তারপরে দিন শেষে আপনি বলবেন ট্রেডিং স্ক্যাম, অনেক কিছু বলবেন। বাট জিনিসটা এভাবে কাজ করে না। এটা পুরোপুরি 80% হচ্ছে এটা মাইন্ডসেটের গেম। 80% যে কোনো ক্যাপিটাল মার্কেট, আপনি স্টক ট্রেড করেন, আপনি কারেন্সি ট্রেড করেন, যা ইচ্ছা করেন, বাট ক্যাপিটাল মার্কেট পুরোপুরি মাইন্ডসেটের গেম। আপনার নিজেকে কতটুকু কন্ট্রোল করতে পারতেছেন ওইটার উপর ডিপেন্ড করে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, ওইটার উপর ডিপেন্ড করে আপনার ক্যাপিটাল, ওইটার উপর ডিপেন্ড করে আপনার প্রফিট। আপনি কতটুকু প্রফিট নিতে পারতেছেন, আপনার ইনভেস্টমেন্ট বড়, আপনি রিস্ক বড় করতে পারতেছেন, আপনার প্রফিট বেশি হচ্ছে। ইনভেস্টমেন্ট ছোট, রিস্ক কম করতে পারতেছেন, প্রফিট কম হচ্ছে, লসও কম হচ্ছে, এই আর কি। অনেকক্ষণ ড্রাইভ করার পরে আমরা যখন কুমিল্লা পৌঁছালাম, তখন দেখি ভারী বৃষ্টি শুরু হয়। ভারী বৃষ্টির মধ্যে ড্রাইভ করতে করতে আমরা একটি বাসকে সাইড দিয়ে দিলাম অ্যান্ড আপনারাই দেখুন হাইওয়েতে
এই বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর সময় সবসময় ট্র্যাকশন কন্ট্রোল অন রাখবেন অ্যান্ড এই টাইপের বাস দেখলে অলওয়েজ সাইড দিয়ে দেবেন। সো অনেকক্ষণ ড্রাইভ করার পরে যখন আমরা কুমিল্লা পৌঁছালাম, আমরা দেখি আমাদের নিউ ইয়র্ক ফেরত বন্ধু আমাদেরকে রিসিভ করার জন্য তার বাসার গেটের সামনে দাঁড়ায় আছে। সো আমরা তাকে নিয়ে চলে গেলাম ইন দিস অ্যামেজিং প্লেস কল কুমিল্লা ক্লাব। এত সুন্দর একটা জায়গা, ছোটোখাটো সুন্দর শান্তশিষ্ট পরিবেশ অ্যান্ড খুবই পিসফুল। অ্যান্ড কুমিল্লার মধ্যে এমন একটা জায়গা হইতে পারে মানে আমরা কখনোই ভাবতে পারিনি। সো অনেক সুন্দর একটা জায়গা। আমি রুমটা একটু দেখাই, এত সুন্দর পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, ফুললি ইকুইপড রুম। এটা আমাদের চিটাগংয়ে হইলে অ্যারাউন্ড কক্সবাজারে হইলে 7-8 হাজার টাকার রুম, এই টাইপের একটা ভাইব আমরা পাচ্ছিলাম, খুবই সুন্দর। আমার ফ্রেন্ডের সবগুলো গেস্ট সবাই যারা আসে সবার জন্য রুম অ্যাকোমোডেশন ছিল এই হোটেলেই। সো আমরা শুক্রবারের নামাজটা পরে কুমিল্লা শহর একটু ঘুরে দেখলাম। কুমিল্লা শহর অনেক সুন্দর, ডেসপাইট অফ অল দ্য ব্যাটারি রিক্সা, কুমিল্লা শহর অনেক সুন্দর। এরপর আমি বাসায় এসে একটু আমার ট্রেডিংয়ের কাজ ছেড়ে নিলাম। ট্রেডিংয়ের কাজ ছেড়ে আমরা আবার বের হয়ে গেলাম কুমিল্লা শহরে একটু স্পিন দেওয়ার জন্য। বাট মোটর রিক্সার জন্য কী গাড়ি চালাবো কুমিল্লাতে, বাংলাদেশের অর্ধেক মোটর রিক্সা এখানেই। তো এরপরে হচ্ছে আমরা আমাদের হোটেলে ফেরত আসলাম। হোটেলে ফেরত এসে আমরা বিকালে একটু চলে গেলাম হোটেলের রেস্টুরেন্টে, একটু খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম হলুদের প্রোগ্রামে। হলুদের প্রোগ্রামের মেইন আকর্ষণ ডিজে তার কাজ শুরু করলো অ্যান্ড আমরা সবাই অনেক নাচানাচি করলাম ফর আ ভেরি লং টাইম। নাচানাচির কোনো শেষ নাই। পূর্বা আপু, পরপা অ্যান্ড আমরা সব ফ্রেন্ডরা মিলে তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম। দেন এরপর আবার নাচানাচি করলাম অ্যাজ ইউজুয়াল। দেন আমরা হোটেলে ব্যাক আসলাম। হোটেলে ব্যাক আসার সময় দেখি এখানে একটা বিশাল স্ক্রিন লাগায় ওয়ার্ল্ড কাপ চলতেছে, সবাই খেলা দেখতেছে, হুইচ ওয়াজ ভেরি নাইস। কুমিল্লা সিটির মধ্যে অনেক হ্যাপনিং একটা শহর। এরপরে হচ্ছে আমি আমার গ্রুপে একটু আপডেট দিয়ে নিলাম ট্রেডিং কী করলাম আজকে সারাদিনে। এর পরের দিন সকালবেলা হচ্ছে আমি আমার আরেকটা ফ্রেন্ড এর বাসায় ব্রেকফাস্টের দাওয়াত পাইলাম অ্যান্ড ওর বাসায় যেয়ে দেখি এটা কী জিনিস ভাই। তো ওঠার সময় মাহিন চৌধুরী আমার ফ্রেন্ড একটু ভয় পাচ্ছিল যে এই লিফট ঠিকঠাক মতো উঠতে পারবে কিনা। সো আমরা ফাইনালি উঠে গেলাম। উঠে দেখলাম তার বাসায় খুবই ভালো নাস্তার প্রিপারেশন করে রাখছে সে। এখানে ভালো, এটা আমি রান্না করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং ফর ব্রেকফাস্ট। সকাল সকাল অনেক প্যারায় ফেলে দিলাম। কোনো বেড়ায় ফেলেন, আমি নিজে উঠি 10টা-11টা। আমার ফ্রেন্ডের বাসা থেকে কুমিল্লার সেই রকম একটা ভিউ দেখার পর আমরা আবার হোটেলে ব্যাক আসলাম। হোটেলে ব্যাক এসে বিয়ের জন্য আমরা রেডি হয়ে গেলাম। বিয়ের জন্য রেডি হয়ে আমরা যখন ক্লাবে চলে আসলাম, দেন ফার্স্টে এসে আমরা গেট ধরলাম, চাঁদাবাজি যাই হোক সব কিছু সুন্দর পিকচার টিকচার তুলে আমরা বের হয়ে গেলাম ক্লাব থেকে। আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। অন দ্য ওয়েতে আমরা মাতৃভাণ্ডারে গেলাম। হোয়াট আ অ্যামেজিং প্লেস, একদম এনশিয়েন্ট একটা ভাইব দিচ্ছিল। আমরা ওখান থেকে মিষ্টি টিষ্টি কিনলাম, কুমিল্লার অরিজিনাল মাতৃভাণ্ডার। তো এরপর আমরা বের হয়ে গেলাম আমাদের চিটাগংয়ের উদ্দেশ্যে। তো অন দ্য ওয়েতে আমরা একটা হোটেল, একটা রেস্টুরেন্ট পাইলাম এক্সপ্রেস ওয়ে নামের। এত সুন্দর একটা জায়গা মাশাআল্লাহ। আমি যে সিনিক ভিউগুলো দেখাই আপনারা একটু দেখেন। প্রত্যেকটা কর্নার, এই রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নার এত সুন্দর। আমরা এখানে বসে একটা কফি খাইলাম। কফি খাইতে খাইতে অনেক কিছুই কথাবার্তা বলতেছিলাম আমি আর আমার ফ্রেন্ড। অ্যান্ড লাস্টে দিয়ে আমরা দেখলাম এটার বাইরে একটা চার্জিং স্টেশন আছে। তো ওইটা দেখেই বুঝতে পারলাম যে বাংলাদেশ অনেক আগাচ্ছে অ্যান্ড দ্য ফিউচার ইজ ভেরি ব্রাইট। আই ডোন্ট নো সবাই দেশকে নিয়ে এত কমপ্লেন কেন করে, যাই হোক যার যার পয়েন্ট অফ ভিউ। তো এই আর কি। এরপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের চিটাগংয়ের উদ্দেশ্যে। কুমিল্লায় যাওয়ার টাইম থেকে, কুমিল্লা থেকে যখন আমরা ব্যাক করতেছি তখন আমরা অনেক ফ্রি রোড পাইলাম অ্যান্ড আমরা আরামসে সুন্দর করে চালায় চিটাগং অলমোস্ট চলে আসলাম। অ্যান্ড লিঙ্ক রোড আসতেই আমরা আমাদের স্ন্যাপ নিয়ে নিলাম আবার। সো এইভাবে আমাদের দিনটা শেষ হলো।